শাহরিয়ার অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি রেলবিটের উপরে, যে চট্টগ্রাম কক্সবাজার যে রেলবিট, সেই রেলবিটের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। জলাবদ্ধতা, কোনো কোনো জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা লক্ষ্য করছি এখানে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের অবস্থান রয়েছে। তো এখানে জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন, রেলবিটের উপর দিয়ে পানি প্রবাহিত কীভাবে হচ্ছে, তার কারণে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন রুটে কিন্তু ট্রেন চলাচল গতকাল থেকে যেমনটা বন্ধ রয়েছে, আজকেও কিন্তু আমরা লক্ষ্য করছি এখনও বন্ধ রয়েছে। 3টি ট্রেন তাদের শিডিউল বাতিল করেছে বলে আমাদেরকে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। চট্টগ্রামেও কিন্তু গতকাল রাতভর যেমনটা বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত সেই বৃষ্টি অব্যাহত রয়েছে। এখানে যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়েছে। দোকানপাটে পানি প্রবেশ করেছে। তো সকাল থেকে কিন্তু একেবারে ঝুম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো তার কারণে আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে এরকম বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এখানে যারা বাসিন্দা আছেন তারা খুব সমস্যার মধ্যে পড়েছেন। এখানে যারা বাসিন্দারা আছেন, যেহেতু সড়কের উপরে কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় কোমর সমান পানি আমরা লক্ষ্য করছি। এখানে যারা বাসিন্দারা আছেন তারা বলছেন জলাবদ্ধতা প্রকল্পের কোটি কোটি টাকা যে প্রকল্পের কাজ হচ্ছে, সেই প্রকল্পের তেমন কোনো সুফল কিন্তু এখনো পর্যন্ত মিলছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তো পুরো সড়ক জুড়ে দেখতে পাচ্ছেন যে দোকানের মধ্যে পানি প্রবেশ করেছে। আমরা একটু দেখাতে যাচ্ছি, দেখতে পাচ্ছি পুরো দোকানের ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে। কোনো কোনো ঘর বাড়িতে একেবারে নিচু জায়গা যাদের ঘর বাড়ি আছে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে। তো সব মিলে বলা যায় গতকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আবার কোনো কোনো সময় মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আজও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন বান্দরবানে, সেখানে আছেন সম্রাট। আমরা সম্রাট থেকে জানবো বান্দরবানের কি অবস্থা। জয়, আপনাকে ধন্যবাদ। আপনার যে পরিস্থিতি চট্টগ্রামে, বান্দরবানেও মোটামুটি একই পরিস্থিতি। গত 4 দিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জীবনযাত্রা। বান্দরবানের সাঙ্গু নদীর অবস্থা যদি বলি, এই মুহূর্তে বিপদসীমা অতিক্রম করেছে সাঙ্গু নদীর পানি। উপরে যদি উজানে যদি বৃষ্টি হয় তাহলে নিম্ন এলাকায় তলিয়ে যায় বৃষ্টি পানি বৃদ্ধি পেয়ে। ঠিক গত রাতে এবং 4 দিন ধরে সাঙ্গু নদীর উজানে প্রচুর প্রবল বর্ষণের কারণে গত রাত থেকে বান্দরবানের 7টি নিম্ন এলাকা তলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3000 মানুষ। ইতিমধ্যে গত রাত থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পানিবন্দী মানুষগুলো আশ্রয় নিচ্ছে এবং তারা এখানে অবস্থান করছে। আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি ক্রমান্বয়ে পানি বাড়ছে এবং পানিবন্দী হচ্ছে। তা আমরা জেলা প্রশাসনের কথা বলেছি, তারা বলছে, জেলা প্রশাসন যেটা জানিয়েছেন যে দুর্যোগ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত জেলা প্রশাসন। ইতিমধ্যে মেডিকেল টিম, খাবার এবং ত্রাণ সামগ্রী সহ বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ সকল প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসন। এবং 220টার মতো 220টির মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা এখানে যারা আশ্রয় নেওয়া লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে তারা এই মুহূর্তে টয়লেট এবং বিশুদ্ধ পানির সংকটে তারা ভুগছে। আমরা জেলা প্রশাসনকে বিষয়টা জানিয়েছিলাম, জেলা প্রশাসন সবগুলোর ব্যবস্থা করবে বলছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গত 2 দিন ধরে বান্দরবানের তানচিতে এবং কেওক্রাডাঙ্গে প্রায় 150 শতাধিক পর্যটক যারা আটকে পড়েছিল তাদেরকে জেলা প্রশাসন গতকাল উদ্ধার করে নিরাপদে এবং তাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করেছে। বান্দরবান থেকে এই ছিল আমার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সম্রাট এবং জয়, আপনাদেরকে ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।